ইসরায়েলের জেরুজালেম শহরের কাছে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এ কারণে গতকাল বুধবার কয়েকটি এলাকার মানুষজনকে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। আবহাওয়া বেশ শুষ্ক এবং বাতাসের গতিবেগ বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে অগ্নি নির্বাপন কর্মীরা হিমশিম খাচ্ছেন। দাবানল নিয়ন্ত্রণে ইসরায়েল আন্তর্জাতিক সহায়তা চেয়েছে। দাবানলে এ পর্যন্ত অন্তত ১৩ জন আহত হয়েছেন, তবে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, এই ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় তারা আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন। তিনি বলেন, আমরা জাতীয় জরুরি অবস্থার মধ্যে আছি। জেরুজালেমের অগ্নি নির্বাপন বিভাগের কমান্ডার শমুলিক ফ্রিডম্যান বলেন, ইসরায়েলের ইতিহাসে এটি সম্ভবত সবচেয়ে বড় দাবানল। তিনি সতর্ক করে বলেন, কিছু সময়ের মধ্যে ঘন্টায় ৬০ মাইলের বেশি গতিতে বাতাস বইতে পারে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে। এই দাবানলের কারণে বুধবার ইসরায়েলের মেমোরিয়াল ডেতে তেল আবিব ও জেরুজালেমের মধ্যে সংযোগকারী প্রধান সড়ক রুট ১ বন্ধ করে দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে ঘন ধোঁয়ার মধ্যে মানুষ সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। কয়েক ঘন্টা পরে জরুরি সেবা কর্মীরা মহাসড়কে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা সারি সারি গাড়ি তল্লাশি করে দেখছিলেন ওই সব গাড়ির মধ্যে কেউ আটকে আছেন কি না। অগ্নি নির্বাপন বিভাগের কমান্ডার শমুলিক ফ্রিডম্যান বলেন, আমরা এখনও জানি না কী কারণে আগুন লেগেছে। আমরা এখন পর্যন্ত কোনো সূত্রও খুঁজে পাইনি। এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি। বিভিন্ন স্থানে আগুন জ্বলছে জানিয়ে কর্তৃপক্ষ বলছে, দাউ দাউ করে আগুন জ্বলতে থাকা একটি এলাকা হচ্ছে জেরুজালেম থেকে ১৫ মাইল পশ্চিমে অবস্থিত নেভে শালম শহরের আশপাশ। শহরের আশপাশে দাবানল ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে দেখা গেছে সড়কের পাশেই আগুন জ্বলছে আর ওই সড়কে গাড়ির দীর্ঘ সারি। ইসরায়েলি পুলিশ বলেছে তারা সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ওই ব্যক্তি একটি খোলা মাঠে আগুন লাগানোর চেষ্টা করছিলেন বলে পুলিশের দাবি। ইসরায়েলি পুলিশ এক বিবৃতিতে দাবি করেছে, জেরুজালেমের পুলিশ কর্মকর্তারা পূর্ব জেরুজালেমের একজন বাসিন্দাকে হাতে নাতে ধরে ফেলেছে। ওই ব্যক্তি তখন শহরের দক্ষিণ প্রান্তের একটি খোলা মাঠে আগুন লাগানোর চেষ্টা করছিলেন। তার কাছ থেকে একটি লাইটার, তুলা ও অন্যান্য দাহ্য পদার্থ উদ্ধার করা হয়েছে। নিউজ ডেস্ক, সংযুক্ত। সাবস্ক্রাইব করে সংযুক্তের সঙ্গে থাকুন।